অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। আমরা ধিক্কার জানাই, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলে জিতে ক্ষমা চাইব। দশচক্রে ভগবান ভূত হয়েছিলেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের পরে স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগযুদ্ধে জড়ালেন বিজেপি ও তৃণমূল নেতারা। রবিবার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের দিনেই এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এরপরই বিজেপি বাংলার মনীষীদের অপমান করেছে এই অভিযোগে সমস্বরে আক্রমণ শানাতে শুরু করে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় থাকাকালীনই প্রতিবাদের সুর সপ্তমে তোলার কৌশল নিয়েছে তারা। সূত্রের খবর, সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ফুটবল খেলে রাজ্য জুড়ে প্রতিবাদ সংগঠিত করবে যুব তৃণমূল। আর যাই হোক, আমি সুকান্ত ডক্টরেট, আমি অর্ধশিক্ষিত, ওকে বলবো না। মনীষীরা যা বলে গেছেন সেগুলো সম্পর্কে ওর জ্ঞান সত্যি একটু কম থাকতেই পারে। তার কারণ হচ্ছে বেশি কাজটাই করেছে গাছগাছালির উপরে। সুকান্ত এটা জেনে বুঝে নেবে এবং সংশোধন করে নেবে, ও ঠিক করে নেবে, বলে নেবে যে স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন তরুণদেরকে উজ্জীবিত করার জন্যে। তৃণমূল কংগ্রেস টেটের কোশ্চেন আউট হয়ে যাওয়াটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি করেছে। এখন তো বিবেকানন্দ নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন এবং এটা বামপন্থীদের শেখা। আজও আমি বলছি, তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা পুরোটা পড়েননি। বামপন্থীদের সম্পর্কে কটূক্তি করেছেন, এই অধিকার ওকে কে দিয়েছে? তারা নির্বোধ, তারা কেউ কিছু জানে না, সব গোমুখ দল, এই বলে উনি যেটা বলেছেন সেটা যে বিবেকানন্দের কথা, এটাই উনি বুঝতে পারলেন না। না আছে বিবেকানন্দের চর্চা, না আছে বাংলার মনীষীদের সম্পর্কে চর্চা, হয়ে গেছেন বিজেপির নেতা। এখন উনি শেষে ঘুরে ফিরে তৃণমূলের নেতাদের ক্লাস দেওয়ার অপেক্ষায় আছেন। বিজেপির নেতারা ওর ক্লাস নিচ্ছেন, উনি সেটা বকলমে তৃণমূল নেতাদের ক্লাস নেবেন। স্বামী বিবেকানন্দকে নিয়ে এই বিতর্কের আবহেই অনেকের মনে পড়ে যাচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর একটি পুরনো মন্তব্য। স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি জন্মগ্রহণ করেছে। আমার মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, 50 বছর পরেও, 100 বছর পরেও নরেন্দ্র মোদীজিকে ভগবান রূপে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রণাম উজ্জিত হবে। কদিন পরে স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিবস। তিনি বলতেন, রাজনৈতিক বা সামরিক শ্রেষ্ঠত্ব কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে, কখনো ছিলও না, আর জানিয়া রাখুন কখনো হইবেও না। স্বামী বিবেকানন্দর আদর্শকে সামনে রেখে চলার কথা বলা রাজনৈতিক নেতারা কি এই উক্তির আপ্তবাক্য কখনো অনুধাবন করতে পেরেছেন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।